গ্রামের এক কোণে ছোট্ট একটি টিনের ঘরে বাস করতেন বৃদ্ধ রহিম চাচা আর তার স্ত্রী আমেনা খাতুন। একসময় তাদের সংসার ছিল হাসি আনন্দে ভরা। দুই ছেলে ও এক মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন তারা। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে সন্তানদের পড়াশুনো করিয়েছেন, ভালো জীবন গড়ার সুযোগ করে দিয়েছেন। সময় গড়ালো, সন্তানটা বড় হলো, শহরে চলে গেল। চাকরি, ব্যবসা আর নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম দিকে ফোন আসতো, খোঁজখবরও নেওয়া হতো, কিন্তু ধীরে ধীরে সেই যোগাযোগও কমে গেল। রহিম চাচার বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শরীর দুর্বল হয়ে পড়ল। হাঁটতে কষ্ট হতো, চোখেও কম দেখতেন। আমেনা খাতুনও নানা রোগে ভুগছিলেন, তবুও তারা একে অপরের ভরসা ছিলেন। প্রতিদিন বিকেলে বাড়ির সামনে বসে দুজনে রাস্তার দিকে তাকিয়ে থাকতেন। যদি কোনো সন্তান হঠাৎ এসে বলে, মা, বাবা কেমন আছো? একদিন আমেনা খাতুন দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোনো, আমাদের ছেলেমেয়েরা কি আর কোনোদিন আসবে? রহিম চাচা মৃদু হেসে বললেন, আসবে। মানুষ যত দূরেই যাক, একদিন না একদিন মায়ের ডাক আর বাবার ভালোবাসা তাকে ফিরিয়ে আনে। কিন্তু সেই অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। শীতের এক গভীর রাতে আমেনা খাতুন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের কয়েকজন প্রতিবেশী ছুটে এলেও শহরে থাকা সন্তানদের কেউ সময় মতো পৌঁছাতে পারল না। ভোর হওয়ার আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। স্ত্রীর মৃত্যুর পর রহিম চাচা যেন একেবারে ভেঙে পড়লেন। যে মানুষটি সারা জীবন তার পাশে ছিলেন, তিনি আর নেই। ছোট্ট ঘরটা আরো নিঃসঙ্গ হয়ে গেল। প্রতিদিন তিনি স্ত্রীর খালি খাটের দিকে তাকিয়ে থাকতেন। কারোর সঙ্গে তেমন কথাও বলতেন না, শুধু মাঝে মাঝে বলতেন, আমেনা, তুমি চলে গেলে আমাকেও আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। কয়েক মাস পর এক বিকেলে প্রতিবেশীরা দেখল রহিম চাচা বাড়ির সামনে সেই পুরনো চেয়ারে বসে আছেন, মুখে এক অদ্ভুত শান্তি। কাছে গিয়ে ডাকলেও কোনো সাড়া মিলল না। তিনি নিঃশব্দে চির বিদায় নিয়েছেন। খবর পেয়ে সন্তানরা ছুটে এলো। বাবার নিথর মুখ দেখে তাদের চোখে অশ্রু নেমে এলো। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। যে মা বাবা সারা জীবন তাদের জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন, জীবনের শেষ সময়ে তাদের সবচেয়ে প্রয়োজন ছিল একটু সময়, একটু সঙ্গ আর কিছু ভালোবাসা। বৃদ্ধ দম্পতির ছোট্ট ঘরটি আজও দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ যখন সেই ঘরের পাশ দিয়ে যায়, তখন অনেকেই বলে, মা বাবার ভালোবাসার ঋণ কখনো শোধ করা যায় না। তাদের জীবিত অবস্থায় যত্ন নেওয়াই সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব।